এরকম, কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমি পৃথিবীকে চালানোর জন্য একটা সময় নির্ধারণ করেছি। তা আল্লাহর সময় যখন তিনি নির্ধারণ করেন তখন তার একটা নিয়ম নীতির মাধ্যমে নির্ধারণ করেন, যার কারণে নিয়ম বহির্ভূত কাজ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল কখনো করবেন না। যাই হোক, আজকে আল্লাহর রাসূল বললেন আউয়ালুহু রাহমাতুন, এই হাদিসের আলোকে আল্লাহর রাসূল বললেন যে প্রথম যে দশক, এই প্রথম দশক হলো আউয়ালুহু রাহমাতুন, আর ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। সম্মানীয় হাজিরিন, আজকে রহমত এভারেজ রমজান মাস পড়ার পরে সারা পৃথিবীর গতি যেন একটা আলাদাভাবে পরিবর্তন হয়েছে। যদি আমরা খেয়াল করি, একটু দূর থেকে খেয়াল করলে দেখতে পাবো গতি যেন একটা আলাদাভাবে চলতেছে। এটা বুঝতে অনেক দূর যেতে হবে। এটাই হলো বিশেষ রহমত। না আছে অত্যাধিক গরম, না আছে অত্যাধিক ঠান্ডা, না আছে আপনার এমন একটা পরিবেশ যে অনেক অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, অত্যাধিক ঠান্ডায়, অত্যাধিক খরায়, অত্যাধিক আপনার বর্ষায়, নানান ভাবে, অথবা অন্যান্য কোনো বিশৃঙ্খলা। তো অন্যান্য বিশৃঙ্খলা কিছু আছে আমাদের, তারপরেও আল্লাহর রহমতে সহনশীল সব। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফতি নাম, অগণিত নাম আছে। মুফাসসিরিনে কিরাম বলতেছেন শাহরু রমাদান। শাহরুন শব্দের অর্থ হলো মাস। এই শাহরুন শব্দটা পবিত্র কোরআনে 12 বার এসেছে। রমজান শব্দের অর্থ হলো একটা বিশেষ মাস। মুফাসসিরিনে কিরাম বলতেছেন এই রমজান শব্দটা হলো আল্লাহর একটা খাস একটা নাম, একটা বিশেষ নাম, একটা উপনাম। এই নামের অর্থ এর মাস থেকে আসে, রামজাও থেকে আসে, তারপরে রামজুন থেকেও আসে। আপনারা সবগুলো জানেন। শব্দের শাব্দিক অর্থ হলো যে এই মাস এমন একটা মহত্বের মাস, যে মাস কি করে সব পুড়ায় দেয়। কিসে? মুমিনদের সকল অপরাধ, সকল গুনাহ খাতা পুড়ায় ছাই করে দেয়। এক, বলা হয়েছে এর মাঝ ধার দেওয়া হয়। ধার দেওয়া মানে মুমিন যারা সারা বছর বিভিন্ন কাজ কাম চলতে চলতে এক সময় মানুষ ইমানের থেকে একটু ছুটকে পড়ে, ইমানের ঘাটতি এসে যায়, কমতি এসে যায়। তো যেমন আমরা আমাদের বাড়িতে হাঁসা কোড়াল ইত্যাদি মাঝে মধ্যে একটু ধার দিয়ে নেই, তো এর মাস শব্দের অর্থ হলো ধার দেওয়া। আমাদের ইমানকে একটু শান দিয়ে নেওয়া, ধার দিয়ে নেওয়া। এইভাবে যেমন আমরা ধার দিই, ধার দিয়ে নেওয়া। আবার মাওয়াসাতুন শব্দের অর্থ হলো একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা বৃদ্ধি করা। তারপরে মুমিন এক মাসে আগামী বছরের জন্য অভ্যস্ত হয়ে যাবে কি কি কাজ তার করণীয়, কি কি কাজ বর্জনীয়। সম্মানীয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রার বর্ণনায়, এই যে মাস যাচ্ছে আমরা একটা ট্রেনিং এর উপর আছি, কিসের জন্য? আগামী 1 বছর আমরা পরিচালিত হব এই ট্রেনিং এর উপর। সকল কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য ট্রেনিং প্রয়োজন। সকল কাজের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং প্রয়োজন। আমাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য, ইমানের দক্ষতা বৃদ্ধি করার জন্য, মুমিনের কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য এটা একটা প্রশিক্ষণ। আল্লাহর রাসূল বললেন, মান লাম ইয়াদু কাওলা যুর
এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি তার মুখে লাগাম দিতে ব্যর্থ হয়, যাহাই খুশি তাহাই বলবে, যাহাই চাইবে তাহাই করিবে, এরকম যদি কেউ করে ফেলে, আল্লাহর রাসূল বললেন এরকম কাজ যে করবে ওয়া আমালুন বিহি, এবং এই সময়ে কিছু কথা খারাপ বলল, নিজেকে সংশোধন করলো না, আবার কিছু কাজ খারাপ করলো, এমন যদি হয়ে যায়, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন তা'মাহু ওয়া শুরবাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বললেন সেই ব্যক্তির জন্য দরকার নাই যে ব্যক্তি এই ট্রেনিং এ এটা শিখতে পারলো না, এটা বন্ধ করতে পারলো না, অযথা কথাবার্তা বলা, অযথা খারাপ কাজ করা, এই ট্রেনিং এ তার আয়ত্ত করতে পারলো না। আল্লাহর রাসূল বললেন তার আর দরকার নাই, অযথা না খেয়ে থাকা, এটা তার জন্য দরকার নাই। এই একটা বড় হিংস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের আলোকে যদি আমি নিজেকেই গড়ি, তাহলে আমি, আমার সভাপতি সাহেব তো বড় মানুষ, এই যে ছোটগুলো যারা আছে এদেরকেও কিন্তু আমি আমার চরিত্র দিয়ে এদেরকে যে বদলাতে হবে, তাদেরকে যে চরিত্রবান করতে হবে, তাদেরকে যে চরিত্র আমরা শেখাবো, এটা যদি আমার দ্বারা না হয় তাহলে আমি মুমিন হতে ব্যর্থ। এই মাস ইমানের প্রশিক্ষণের মাস, গুনাহ খাতা পরিত্রাণ থাকা থেকে পরিত্রাণ পাওয়ার মাস, আবার ইমানকে শক্তিশালী করার মাস। আমি ব্যর্থ হলাম তার কাছে। একটা ছেলে সে যদি আমাকে বলে খারাপ, বাস্তবেই যদি খারাপটা আমার মধ্যে রয়েই যায়, তাহলে মাস হাজারো আসলো হাজারো গেল, কিন্তু কোনো কাজ হলো না। হাজারো আসলো হাজারো গেল, কোনো কাজ হলো না, আবারও আসবে আবারও যাবে, তাতে আমার কোনো লাভ হবে না। কারণ আমার বৃদ্ধি পাওয়ার কথা ছিল ইমান, কিন্তু আমি যদি হিসাব নিকাশ করি, নিজেকে যদি একটু হিসাব নিকাশ করে দেখি, হয়তোবা আমার ইমানের বৃদ্ধি আসেনি, তাকওয়ার পরিবর্তন হয়নি। তাকওয়াটা কি, এটা খুব শক্ত, সেদিন শুনলেন তো তাফসিরে। তাকওয়া এমন একটা বিষয় যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া এমন একটা বিষয় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এর অবস্থান। মানসামা রমজানা ইমানান ওয়া ইহতিসাবান, হিসাব শব্দ থেকে বাবে ইফআল শব্দ, বাবে ইফতিআল থেকে শব্দ, আরবিতে মোট 43টা একই শব্দ 43 দরজা দিয়ে বের হয়। বাংলাদেশের 13-14টা দরজা দিয়ে যাতায়াত করতে পারে, আমাদের মতন লোক হয়তো 10-12টা পারে, একটাই শব্দ 10-12টা দরজা দিয়ে যাতায়াত করতে পারে। বাবে ইফতিআলের দরজা দিয়ে আসতেছে ইহতিসাবান, নিজে হিসাব করবে, আরেকজনের হিসাবটা ঠিক রাখবে। আমি যাচ্ছি আমার রাস্তা দিয়ে, আমি দেখবো যে উনি যিনি আসতেছেন তিনি আমাকে পার হতে পারবেন নাকি ধাক্কা লাগবেন। আমি নিজেকেও দেখবো এবং তাকেও দেখবো, এর নাম হলো ইহতিসাব। যদি আমি তা করতে পারি, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, এর পরিধি অনেক বড়। রমজানের পরিশুদ্ধতা সকল সেক্টরে। আমি কখনো কখনো আমার বাড়িতে আমার মায়ের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করি, খারাপ আচরণ করি। আল্লাহর রাসূল বললেন এই মাসটা হলো মুওয়াসাত, তার কারণ সৌহার্দ্য ভ্রাতৃত্বের মাস। যদিও বা আমার ইতিপূর্বে কিছু ব্যত্যয় ঘটে থাকে, তাহলে কিন্তু আমি ঠিক হয়ে যাব। যার সঙ্গে করেছি, হয়তো বা স্ত্রীর সঙ্গেই করে ফেললাম, মায়ের সঙ্গেই করে ফেললাম। মুওয়াসাত এমন একটা শব্দ, সৌহার্দ্য সহানুভূতিতে যার মধ্যে ভরপুর।
আমি অবশ্যই সেই বিষয়ে সচেতন হব। আমার স্ত্রী অনেক সময় তার সঙ্গে আমি হয়তো একটু রাপ ব্যবহার করি, কথা বলি, ভাষা বলি, হয়তো খোঁটা দেই, তিনি কিন্তু আমার উপর বেজার আছেন, তা কিন্তু ধরতে দেয় না। সওয়াল পোয়াল অনেক বড় হয়ে গেছে, এই সময় কি আর ঘর ভাঙ্গা ভাঙ্গির সময় আছে? কিন্তু উনি বেজার হয়ে চলেন। এটা ধরতে হবে আমাকে, এটা ধরতে হবে যে আমার এরকম আচরণটা ঠিক হয়নি। ভাই হয়ে ভাইকে, ভাই হয়ে বোনকে, এই এমনও হতে পারে রমজান মাস, হতে পারে এমনটিও আগামীতে আসতেছে ঈদুল ফিতর, সন্তানদেরকে, সন্তানের অনেক দাবি, আপনার বোন হয়তো কুলাইতে পারেনি, এখানে কিছু তার বাবার সম্পত্তি সে পাবে, আপনাকে তা স্মরণ করায় দিতে এসছে। কারণ হলো সে তার প্রয়োজন মেটাবে। অনেক ছোট হয়ে, সংযত হয়ে, কৌশলে আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আগামী ঈদটা আমি কিভাবে পার করব। তো আমাকে কিছু হয় জমি লিয়েই দাও, আর অথবা এমনি কিছু দাও, আমি তো আমার সম্পত্তি সব করেই খাও। মুয়াসাত ওই জায়গাতেও ঢুকেছে, তাকওয়া ওই জায়গাতেও ঢুকেছে, অনেক দূরের পরিধি। আমি যেই কথাটা বলতেছিলাম প্রথমে, একটু মোড় অন্যরকম হয়ে গেল। ছোট ছোট বাচ্চা কাচ্চা আজকে দেখছি বেশ আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহল্লায় গেলেন এবং বাচ্চাদের রোজা দেখলেন, দেখে উনি সন্তুষ্ট হলেন, নিরুৎসাহিত করলেন না, উৎসাহিত করলেন। এবং ওখানে ওই মহল্লার সকলকে বললেন যে আপনারা, মানে আরবিতে সব আনতা, তুমি, একটাই কথা। আমাদের বাংলায় যেমন তুমি, তুই, আপনি এরকম ব্যবহার করি, আরবিতে একটাই, যেটাই আনতা সেটাই তুমি, যেটাই আনতা সেটাই আপনি, যেটাই আনতা সেটাই তুই। হুজুর বললেন যে এদেরকে রোজা রাখার ট্রেনিং করাতে হবে, তো সংযত থাকতে হবে, খেয়ালে রাখতে হবে যাতে তাদের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। তাদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। যদি রোজার প্রতি উদ্বুদ্ধ করতে আমরা ব্যর্থ হই, আগামী দিনে আমাদের মাঝে রোজাদার থাকবে না। এই রোজার কেমিক্যাল যদি মাথার মধ্যে না ঢোকাতে পারে আমি পিতা হয়ে, তাহলে ওই ছেলেকে আর আমি বয়সকালে রোজা রাখতে ব্যর্থ হব। আমি যদি আদব শিখাতে যদি ব্যর্থ হই, তাহলে সন্তান কর্তৃক আমি লাঞ্ছিত হব। এটা ছিল আমার তাকওয়া, এটা ছিল আমার দায়িত্ব। আল্লাহ তো আগেই বলে দিলেন যে হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানলো না আর যারা জানলো তারা কি কখনো সমান? কখনোই সমান নয়। আপনি ওকে জানাতে পারেননি, পারিনি আমি, ব্যর্থ, যার কারণে আগামী দিনে এদেরকে দেখলে একটা ভয়ঙ্কর প্রাণী নয়, এটা জীব, মানে কি ভয়ঙ্কর একটা প্রাণী দেখে মনে হবে, মানুষ দেখে মনে হবে না। আমরা তো মাঝে মধ্যে দেখি এরকম মানুষ, কখনো কখনো মানুষের রূপে তাদেরকে দেখা যায় না, ভয়ঙ্কর কিছু রূপে তাদেরকে দেখা যায়, কারণ তারা আমাদের কাছ থেকে কিছু শেখে নাই। আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে মানুষের মতো মানুষ করতে, তাদেরকে বিবেক দিতে। সম্মানীয় হাজিরিন, আল্লাহর রাসূল বললেন যে তার দরকার নেই। এই কথাটা আল্লাহ রাসূল কিন্তু খুশি হয়ে বলেননি, আফসোসের সাথে বলেছেন। অতএব আমরা সংযত হব। রোজার উপরে দীর্ঘদিন আপনাদের বক্তব্য শুনাইছি, অনেক আলোচনা করেছি, অনেক হাদিস। আমার কাছে এখনো যে হাদিস আছে প্রায় 150 পৃষ্ঠার মতন, 150 পৃষ্ঠা শুধু রোজা এবং ঈদের উপরে হাদিস আমার কাছে রয়েছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা শিখলাম যতটুকুনি উপকার ততটুকুনি পাবো, আর যতটুকুন শিখতে পারিনি ততটুকুন আমাদের ব্যর্থতা, এবং ব্যর্থতার পরিমাণ যদি বেশি হয়ে যায়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
যখন সাদরাইয়ারা আমার বেশি হয়ে যাবে তখন বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঘাড় ধরে ধরে আমাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চলে যাবে জাহান্নামের দিকে। সেই ধাক্কানো থেকে রক্ষা পাওয়ার জন্য একটা মুমিন একটা ফরজ আদায় করবে। আল্লাহ রাসূল হাদিসে পড়লাম তাকে ৭০টা ফরজের মর্যাদা দান করা হবে বা তার থেকেও বেশি। কারণ ওই দিনকে ভয় করে আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ নিজেও বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাসর। হে মুমিন, তোমাকে আমি সতর্ক করে বলতেছি তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদিন, তুমি এসেছো দুনিয়াতে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, অল্প দিনের কিছু সময় নিয়ে তুমি দুনিয়ায় এসছো। এই দুনিয়ার জীবনে তুমি কি পাঠালে? ওয়াল তানজুর মা নাফসুন ওয়াল তানজুর মা কাদ্দামাত লিনাফসিন, তুমি কি তোমার আত্মার পরিত্রাণের জন্য পাঠালে? একটু ভেবে দেখো। আমরা যারা রোজা আছি, রোজার পর্যালোচনা যদি করি, আজকের রোজা আমার কেমনটা গেল? আজকের রোজায় আমার আত্মা কি রোজার মধ্যে পড়লো? আমি কি রোজার কিছু হক আদায় করতে পেরেছি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের আরো একজন স্ত্রী ছিলেন, নাম হলো সাফিয়া বিনতে হুয়াই, যিনি হুয়াই ইবনে আখতাবের মেয়ে, আর কেনানা হলো তার স্বামী। ইয়াহুদীদের সব থেকে যিনি বড় নেতা, এই সিরিয়া থেকে নিয়ে একবারে ইরাক পর্যন্ত সকল ইয়াহুদীদের যিনি নেতা, তিনি হলেন এই হুয়াই, এই সাফিয়া বিনতে হুয়াইয়ের নানা। আর সিরিয়া এলাকার যত ইয়াহুদী, এদের সর্দার হলো এই সাফিয়ার বাবা। আর খায়বারের যুদ্ধের নাম শুনেছি, সে খায়বারের প্রধান ছিলেন এর স্বামী কেনানা। অনেক উঁচু ঈমান দিয়ে তারা মুসলিম হয়েছেন। সামনে তার পিতাকে মারা, তার স্বামীকে মারা, তার চাচাকে মারা, অনেককে এক পরিবারের মধ্যে মারা হলো। অপরাধ তারা মুসলমানদের সঙ্গে খুব, ওই যুদ্ধের কথা না যায়, মুসলমানদের সঙ্গে তারা অত্যাধিক চালাকি করার কারণে, দুর্ব্যবহার করার কারণে আল্লাহর রাসূল নিজে সেই যুদ্ধে গিয়েছেন। সেই যুদ্ধে তার স্বামীরা হত্যা হয়ে গেল, চাচা হত্যা হয়ে গেল, বাবা হত্যা হয়ে গেল, ভাই হত্যা হয়ে গেল, বহু হত্যা হয়ে গেল। আর তারপরেও যখন সবার শেষে যখন যুদ্ধে জয়লাভ করার পরে যখন ওই ভাগাভাগি করা হলো, ওই সাফিয়া বিনতে হুয়াই আল্লাহর রাসূলের ভাগে পড়লেন। ওই বলছিল যে আমি, তখন গণতন্ত্র ছিল, উনি বললেন যে আমার কথা বলার অধিকার আছে, আমি এরকম পরিবারের লোক, আমার বাবা এরকম, আমার নানা এরকম, আমার স্বামী এরকম, এত মর্যাদাবান, আর তুমি দিবে দেহিয়াতুল কালবিকে, আমি এটা মেনে নিতে পারলাম না, আমাকে উপযুক্ত জায়গাতে তুমি দাও। তার মানে উনি চাচ্ছিলেন আল্লাহর রাসূলের সঙ্গেই ঘর সংসার করবেন। অনেক ঘটনা, লম্বা ঘটনা। সেই মহিলা সাহাবী সেই দিনই আল্লাহর রাসূলের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন। উনি বললেন, সারাদিন হে রাসূল, আপনাকে নিয়ে আমার বাড়িতে গবেষণা হয়, কিভাবে হত্যা করা হবে, কিভাবে আক্রমণ করা হবে, কিভাবে প্রতিহত করা হবে, তার সকল আলোচনা আমার বাড়িতেই হতো। আমি তখন চিন্তা করতাম এই লোকটা বাক্যে
আর এত ইয়াহুদি সকলেই সমবেত হয়ে তারা কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। লোকটি বা কেরকম, কি তার ভিতরে মহত্ব, আমি এই চিন্তা করতাম। সচক্ষে দেখলাম তার চেহারা এবং তার আদব আখলাক যা দেখলাম, এটা সাধারণ কোনো মানুষের নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা এবং এই আদব আখলাক ইনাকে দান করেছেন, যার কারণেই উনি আল্লাহর রাসূলকে নিলেন। এই মহিলাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ওই খাটো মেয়েটার কথা বলছেন, মানে সাফিয়া বিনতে হুয়াইয়ের কথা। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি একটু থুতু ফেলো তো। থুতু ফেলবেন, তার কাছে একটা বাটি ধরা হলো, উনি থুতু ফেললেন। সেই থুতুর সঙ্গে হাদিসে এসছে যে থুতুর সঙ্গে কাঁচা, মানে কাঁচা রক্ত আর পুঁজ রক্ত আর পুঁজ আর মাংস থকথকা হয়ে সে খাপের উপরে পড়লো, বাটির উপরে পড়লো। আল্লাহর রাসূল বললেন, দেখো তো এগুলো কি। তখন আয়েশা তো আশ্চর্য হয়ে গেছে, সে তো ভাবেনি যে এরকম কিছু, যে তুমি যে গীবত করলে সেই গীবতের অপরাধের শাস্তি যে এই যে এটা তোমার মুখ থেকে বেরোলো, এত বড় নোংরা তুমি কাজ করলে। তখন রাসূলের যুগ তো সরাসরি দেখানোর যুগ, আর এখন তো সরাসরি দেখানো যাবে না। তো যাই হোক, আমরা সতর্ক হব। আমরা সকল ধরনের অতিরিক্ত কথা, গীবতের কাজ ইত্যাদি অন্যায়, এগুলো ছেড়ে দিব। কি করে? আমি যেমন একজন মোমেন, আমার সংস্পর্শে আরেকজন মোমেনের কাছ থেকে, আল মোমেন ও মেরাতুল মোমেন, এক মোমেন আরেকটা মোমেনের আয়না। আমি আমার চেহারাকে দেখতে পাবো না, কিন্তু তাকে দেখতে পাবো। তাকে বলতে পারবো যে ভাই আপনার কাজগুলো বেশ ভালোই গো, আমাকে একটু শিক্ষা দেন না, লেন একটু আমাকে দেখান, দু একদিন আমি আপনার সঙ্গে সময় করে দেই। এটা হলে কেমন হয়? আর যদি বলে তুই এলে কাজ করলু, তুই কেমন মানুষ, তুই কেমন বললাম, তুই কেমন ওজা আসু, দুই ভাবেই উত্তর দেওয়া যায়, কিন্তু একভাবে কত সুন্দর আর একভাবে কত কঠোর। কঠোরতা বাদ দিব, সেই দিকে যেন আমরা নজর রাখি। এই রমজান যদি আমার গেল বছরের চরিত্রের থেকে একটা চরিত্র যদি উন্নতি করতে না পারে, তাহলে এই রমজানে আমার কোনো লাভ হলো বলে আমি মনে করি না। আমার কোনো লাভ, আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে যদি একটাও চরিত্র আমার উন্নতি না হয়, তাহলে যোগ বিয়োগ করে আমি কি মিলাবো যে রমজানে আমার কোনো উপকার করতে পারলো না, এটাই আমি ধরে নেব। সম্মানীয় হাজিরিন, বলতেছিলাম বাচ্চাদের ব্যাপারে, এদেরকে এখন থেকে একটু হ্যাবিট করাইতে হবে। আর মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ বলছেন যে এদেরকে মানে এমন কথা, এমন কাজ, রমজানের রোজার ফজিলত মহত্ব এদেরকে শিক্ষা দিতে হবে, তারপরে আগ্রহ করে তুলতে হবে, সাথে সাথে করে রোজা রাখাতে হবে, তারপরে রোজা রাখা অবস্থায় ওদের প্রতি খেয়াল রাখতে হবে। কখনো এদেরকে রোজা অবস্থায় একা একা কখনো ছেড়ে দেওয়া যাবে না, কখনো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, একা একই ছাড়া দেওয়া যাবে না, এদের প্রতি নজর রাখতে হবে। এবং এদেরকে ভালো ভালো একটু খাবার ব্যবস্থাও দিয়ে এদেরকে উৎসাহ করবে। ছোট বাচ্চা অনেক ক্ষয় হয়ে যাচ্ছে শরীরের, আমরা যারা বড় আছি আমাদের জন্য খুব দরকার, কারণ আমাদের শরীরে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে না, এর ভিতরে অনেক চর্বি জমে গেছে, আর চিকন চিকন কিছু কোষ মরে যাচ্ছে, আর কিছু মোটা মোটা কোষগুলো আরো মোটা হয়ে যাচ্ছে, আমি ছাড়িয়ে যাচ্ছি। রোজা পালনের মাধ্যমে এই যে এত ঘন্টা 13 ঘন্টা না খাওয়ার কারণে আমার ভিতরে যে কমা কমা কোষগুলো, ওর পাশে যে মোটা কোষ ওই কমে যাচ্ছে, আর ওই যখন কমে যাচ্ছে তখন দেখবেন যে একটা পর যখন ওটি মানে হয়, যেরকম আমরা তো জানি ওকে একটু সরা দিলে বা একটু কমে গেলে তখন এই আবার ফট করে পড়ে হয়ে যেতে পারে। আমার ওই শরীরের কোষগুলো প্রায় 2 কোটির উপর তো কোষ আছে, এই কোষগুলো তখন সতেজ হয়ে যায়, আর ওই কোষটা চিকন হয়ে যায়, অ্যামালগাম এভারেজে তখন সবাই সম্মিলিত হয়ে যায়। এই সব কিছু মিলে আমার শরীরটা আবারও নতুন ভাবে একটা উদ্যম ফিরে আসে আমার শরীরে। সম্মানীয় হাজিরিন, তাই কেউ কেউ বলছেন এই ছোট ছোট বাচ্চাদের রোজার মর্যাদা এত বড়,
নবী আম্বিয়ারা রোজা রাখলে যে সোয়াব হয় আমার আর আপনার তো হবে না। নবী আম্বিয়াদের রোজার যে সোয়াব, সেই সোয়াব কিন্তু ছোট ছোট বাচ্চাদের আমলনামায় লেখা হয়। এই জন্য এদেরকে ট্রেনিং দেওয়াতে হবে, আর এদের মধ্যে রোজার বীজ বপন করতে হবে, সাথে এরা রোজা রাখলে নামাজও পড়বে, এই বীজটা বপন করতে হবে। যদি না করা হয় আগামী দিনে আমরা মানুষের পরিবর্তে চেহারায় মানুষ পাবো, কিন্তু আচার আচরণে জানোয়ার পেয়ে যাব। সম্মানীয় হাজারিন, এটা গেল। আর একটা বিষয় আমার আজকে খুতবায় আলোচনা করা গেল না। বিষয়টা হলো যে মা বোনরা অনেকদিন পরে এসছেন, তো অনেক মনের আকুতি। যেমন এই যে 5ই আগস্টের যে ঘটনা, হঠাৎ কিছু লোকের এমন ভাবে একটা মনের একটা স্যাটিসফিকেশন এসে গেল, তখন তারা খুব নানান ধরনের একটু যেন বাঁধ ভাঙা হয়ে গেল। অনেক দিন মা বোনেরা মসজিদে আসতে পারেনি, এখন মসজিদে আসছে, হয়তোবা তারা ওই একটু কথা বলবে, আমি ওনাদেরকে নিষেধ করব। আপনারা রোজার মহত্ব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি গোসল করবে উত্তম রূপে, তারপরে সালাতের উদ্দেশ্যে মসজিদে যাবে, কোনো আউল ফাউল কথাবার্তা বলবে না, তারপরে যেখানে জায়গা পায় সেখানে তারা যে বসে পড়বে, সালাত আদায় করবে। সুন্নাত কতখানি? জুমার ফরজের আগে কয় রাকাত সুন্নাত, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেননি। বলছেন যে তার যতখানি তৌফিকে কুলায় ততখানি সে সালাত আদায় করবে, যতখানি তৌফিকে কুলায় ততখানি সালাত আদায় করবে। কারণ আল্লাহ রাসূল বলছেন সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াতটা উত্তম বাইরে পড়ার থেকে। সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াতটা উত্তম সালাতের বাইরে কোরআন তেলাওয়াতের থেকেও। তাই যতদূর পারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সালাত আদায় করবো ফরজের পূর্বে। ইমাম সাহেব আসবে, আজান হয়ে যাবে, তখন একবারে বসে পড়বে সুন্দরভাবে, এই দিক ওদিক না তাকায়, কারোর সাথে কোনো কথা না বলে তোমরা খুতবা ভালো করে শুনবে, ইমামের সাথে সালাত আদায় করবে, সালাম ফিরানো হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির জন্য প্রথম বললেন 7 দিন, পরবর্তীতে বলছেন আরো 3 দিন, 10 দিন তার জন্য এই গুনাহ সব মাফ করে দেওয়া হয়। এই গুনাহ মাফ নিয়ে আমার মা বোনরা বাড়ি যাবে। এটা হয়তো যদি এদেরকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি পুরুষ আমি নিয়ে যেতে পারবো, কিন্তু ওরা পাবে না। আবার যদি ওদেরকে বন্ধ করা হয়, বন্ধ আমাকে আমি করতে পারবো না। যদি আমাকে কেউ বলে দেয় আপনি বন্ধ করে দেন, মেয়ে মানুষকে বন্ধ আসা লাগবে না মসজিদে, আমি বন্ধ করতে পারবো না। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র, আয়েশার নিজের ভাই আব্দুর রহমান, আব্দুর রহমানের বউ ছিল। আব্দুর রহমান রাসূলের পরবর্তীতে হযরত ওমরের সময় এক যুদ্ধে মারা যায়। আলীকে বললেন যে এই তো জোয়ান মানুষ, দেখো তো এর উপযুক্ত একটা স্বামী না হলে তো ভবিষ্যতে একটা বিশৃঙ্খলা হতে পারে। যুবক মানুষ তো একটা যৌবনের একটা ইয়ে আছে, গরম আছে, না জানি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে তার একটা বিয়ে শাদী দিয়ে দাও। অবশ্যই সেরকম কোনো, আলী বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, এই যেরকম বড় মানুষ এর উপযুক্ত কোনো স্বামী আমার চোখে আসতেছে না, তো কি করা যাবে? তাহলে আপনাকে কি করতে হবে, কারণ আবু বকরের ছেলের বউ, একে কার সঙ্গে দেওয়া হবে? যেমন সেমন সাহাবার সঙ্গে দিলে হবে, মিলবে? তা আমার চোখে আসলো না, আমার চোখে আসলো যে আপনার মতন মানুষের দরকার। তাকে হযরত ওমর বিয়ে করলেন, নাম হলো আসমা বিনতে উমাইস। মসজিদে মেয়েদেরকে আসতে দেওয়া যাবে না, ওমরের নির্দেশ। ওমরের সঙ্গে জিহাদ করেছেন, ওমর ওর সঙ্গে ভয়ে কথা বলতে একটু সংকোচ বোধ করত, জানতেন মেলা, শিক্ষিত লোকদের মধ্যে একজন, রাগে অনেক বড়, জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনায় আরো 5 জন মহিলার থেকে সে অনেক বড়, এমনকি সাধারণ পুরুষের থেকেও তার অনেক জ্ঞান বুদ্ধি বেশি, ভারাত্ম বেশি। হযরত ওমরকে বললেন, ওমর তুমি যে আমাকে নিষেধ করতেছো মসজিদে নামাজ পড়তে যেতে, আমাকে রাসূলের একটা হাদিস শোনাও, আমি যাব না। ওমর দীর্ঘদিন পর্যন্ত একটা হাদিসও আসমা বিনতে উমাইসকে শোনাতে পারেনি। আর আসমা বিনতে উমাইসের সুবাদে সারা পৃথিবীতে যেই জায়গাতে মহিলারা নামাজ পড়ে মসজিদে গিয়ে,
এর অন্যতম ব্যক্তিত্ব হলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমি অনুরোধ করব মা বোনদেরকে, আপনারা একটু ধৈর্য ধরবেন আর ভিতরে কোনো কথাবার্তা বলবেন না। যে কথাবার্তাগুলো আমি হয়তো শুনতে পাবো, আরেকজন শুনতে পাবে। তার কারণ আপনি জানেন না, আল্লাহর রাসূল বললেন যদি কোনো মেয়েদের সঙ্গে কেউ কথা বলতে চায় তাহলে মানে খুব দরকারি কোনো জিনিস, ওয়াইন সালতুমুহুন্না ফাসআলু মিন ওয়ারাদিল হিজাব, আমার একটু বোধহয় ভুল হচ্ছে, যাই হোক, মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ নিজে বললেন যদি তোমার দরকার হয় তাহলে তুমি আড়াল করে হিজাবকে অনুসরণ করে একটু আড়াল থেকে তুমি তার সঙ্গে কথা বলো। তো সে আড়ালে কথাবার্তা বলা মানে কি জানেন, যে ওদের জোরে জোরে কেরাত নাই, ওদের নামাজের মধ্যে আপনার নাই, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে সবার শোনার দরকার নেই, ওদের নামাজের মধ্যে আপনার একামত নাই। কারণ যে ওদের আওয়াজটা যেন আর অন্য কেউ না শুনে। ঈদের সম্পর্কে আল্লাহ যদি বাঁচা রাখে আমাকে, তাহলে কমপক্ষে 2 জুমা লাগবে পর্দার উপরে কিছু আলোচনা ঈদের পরে রাখার চেষ্টা করব। তখন বোঝা যাবে যে পর্দা কেন দরকার আর জোরে কেন কথা বলবো। কারণ আপনাদের প্রত্যেকটা কথা, আপনাদের চেহারা, আপনাদের আচার আচরণ, আপনাদের হাঁটা চলাফেরা ইত্যাদি যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ নিজেই বললেন যে মেয়েদেরকে ছেলেদের কাছে খুব আকর্ষণীয় করা হয়েছে, যার জন্য অনেক অঘটন ঘটে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি একটু সতর্ক করতে চাই, আমরা নিজেরা পুরুষরাও সতর্ক হব এবং মেয়েদেরকে অনুরোধ করব আপনারাও একটু সতর্ক হবেন। আপনাদের দ্বারাই যেন আমাদের কোনো ক্ষতি না হয়, ঈমানের কোনো ক্ষতি না হয়, মুমিনের কোনো ক্ষতি না হয়। আপনার দ্বারা আমরা শুধু পাবো কি পাবো, লাভ পাবো, উপকার পাবো। আপনি আপনাদেরকে শিক্ষা দিবেন। এটা মেয়ে যদি বলে, যদি শক্ত হয়, কোনো ছেলে তার পাশে ভিড়তে পারবে না। এমন চরিত্র যারাই গঠন করতে পারলো তারাই জীবনে অনেক বড়, অনেক উঁচু মাকামে স্থান লাভ করলো। আর স্থান লাভ করার কারণে ওদের দ্বারাই আমরা কি পাই, আমরা পাই ওলিয়া উলিয়া, আমরা পাই বড় বড় ব্যক্তি। নবী আম্বিয়ারা কাদের মাধ্যমে আসছে? নবী আম্বিয়ারা মা বোনদের মাধ্যমেই এসছে। বড় বড় যারা ওলিয়া উলিয়া তারাও, নবী আম্বিয়া তারাও, বড় বড় জ্ঞানী, বড় বড় ব্যক্তি এবং সব থেকে খারাপ লোক তারাও এসছে মা বোনদের মাধ্যম দিয়ে। অতএব মা বোনদের চরিত্র যেরকম হবে তারা আমাদেরকে ঠিক সেটাই উপহার দিবে। আমি আবারও বলি, মা বোনদের চরিত্র যেটা হবে সেটাই আমাদেরকে সমাজে উপহার দিবে। তাই আপনাদের প্রতি, সবার প্রতি আকুল নিবেদন, আমরা একটু ভালো কাজ, ভালো আমল এটাই করব, নিজেদেরকে ভালো পথে চালাবো। আগামী দিনে আমাদের জন্য, আমাদের দ্বারা ভালো একটা জাতি সামনে আসবে এবং তারা এই দেশকে ভালোভাবে পরিচালিত করবে। দেশের কোনো দোষ নেই, দোষ হলো আমার এবং আপনার, জনগণের। সোনার বাংলা রয়েছে, মরিচ আজও মরিচ ফসলে দেয়, বেগুনের কাছে বেগুনই ধরে, কিন্তু আমি হাজির বেটা, কিন্তু আমি যায় ওটা বজায় রাখতে পারি না। দুনিয়ার শয়তানি যে কাজ, সে কাজগুলো নিয়ে করি। তাহলে সৃষ্টি ঠিক আছে, আমি আর আপনার মধ্যে এখন এসে গেছে ভেজাল। এই ভেজালগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আর এই রমজান সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে থাকে। আমরা সবাই এই মাহে মুবারক রমজানকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং একে নিষ্ঠার সাথে, ইমানের সাথে এবং তাকওয়ার সাথে পালন করে নিজেরা ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।